আজ কিছু কথা বলতে যাচ্ছিলাম। দয়া করে ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে একটু শুনে যান। আপনারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবাই অবগত আছেন যে ইসরায়েল কিভাবে ফিলিস্তিনের ওপর নৃশংস অত্যাচার চালাচ্ছে, মানুষকে ডাইরেক্ট মেরে ফেলছে। তারা বড়দের না, আমাদের ভাই বোনদের না, বড় বড় ডাইরেক্ট শিশু বাচ্চা, 5 মাস বয়স, 2 বছর বয়স, এরকম বাচ্চাদের একদম মেরে ফেলছে। বিশেষ করে তারা বাচ্চাদের মারছে। আসলে আমি বলতে চাচ্ছি, আমি আজকে ধর্ম নিয়ে কোনো কথা বলবো না, যে আমি মুসলমান হিসেবে তাদের সাপোর্ট করি। ভাই, আমরা মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম পরে, আগে তোমরা মানুষ। একটা বাচ্চা তো আর বোঝে না যে আমি কোন ধর্মের বা আমি কি করতেছি, সে তো আর এটা বোঝে না। তো তাকে কেন এতই? ভাই, আমার আজকে এই জন্য মূল কথা হচ্ছে যে আর সহ্য করা যায় না, কারণ আমাদের মধ্যে একটা মনুষ্যত্ব বোধ আছে, আমরা মানুষ। আমি বলতে যাচ্ছি আমাদের প্রতিবাদ করতে হবে। এখন আমার এই কথার পরিপ্রেক্ষিতে আপনারা বলতে পারেন যে আমি বাংলাদেশ, ছোট্ট একটা দেশ, এই দেশের জনগণ হয়ে, সাধারণ জনগণ হয়ে আর আমি একা কি করতে পারি, বা আপনার কথা মতো আমি কি করব? ভাই, অনেক কিছু করা যায়। ছোট ছোট পদক্ষেপে কিন্তু বড় একটা পদক্ষেপ পর্যায়ে নিয়ে যায়। একটা ছোট্ট মেজের কাঠি কিন্তু একটা বড় আগুন ধরাতে সাহায্য করে। তাহলে আমরা কি করতে পারি ভাই? আমাদের প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে, প্রত্যেকের কাছে। আর আমরা সাধারণত সবাই এই সম্পর্কে বুঝি। সবার প্রথম আমাদের করতে হবে কি জানেন? এই যে ইসরায়েল পণ্য আছে না, এটা বয়কট করতে হবে। টোটালি এটা আমাদের ব্যবহার করা যাবে না। আমরা কোমল পানি জাতীয় কোকো কোলা এটা খেয়ে থাকি, এটা কিন্তু ইসরায়েল পণ্য। তারপর আমাদের মা চাচিরা থালাবাটি ধোয়ার জন্য যে হুইল ব্যবহার করে, ওটা ইসরায়েল পণ্য। আমরা গোসল করার জন্য লাইফ বয়, লাক্স, এটা সব ইসরায়েল পণ্য। তা আমাদের আপনার কিছু মুখস্থ আছে ইসরায়েল পণ্য, কিন্তু বাদ বাকি আমরা অনেক কিছু জানি না। তা আমি ওই মোবাইল ওই জন্যই বলতে যাচ্ছি যে কেন আমাদের মোবাইলের কথাটা, যে স্মার্টফোন ব্যবহার করলে এই যে অ্যাপ, ইসরায়েল পণ্য কোনটা আছে, কি কোনটা ব্যবহার করব, এই অ্যাপের মাধ্যমে আমরা জানতে পারবো। অ্যাপটা নামালে পিছনে যে বারকোড পণ্যের, ওইটা স্ক্যান করলে আমরা বুঝতে পারবো যে এটা ইসরায়েল পণ্য কিনা। তা আমার বিনীতভাবে ইয়ং যারা আছে বা যারা স্মার্টফোন সম্পর্কে বোঝে, তাদের আমি বলতে চাচ্ছি যে আপনারা মুরব্বী যারা আছে সম্পর্কে বোঝে না, তাদের সতর্ক করে দিন। আমি ব্যবহার করলাম না, আমার পরিবারকে ব্যবহার করতে মানা করলাম, আমার প্রতিবেশীকে মানা করলাম, এক পর্যায়ে এটা এলাকা ভিত্তিক হয়ে যাবে। এক এলাকা, 2 এলাকা, এরকম করতে করতে জেলা পর্যায়ে, এরপর দেশ পর্যায়ে আমরা এটা ব্যবহার করব না আস্তে আস্তে। আচ্ছা ভাই, আমরা যদি ইসরায়েল পণ্য আমার পরিবার থেকে ব্যবহার করে না করে, আমার এলাকার থেকে ব্যবহার না করে, তখন ওই আশপাশের মুদি দোকান, ওরা কিন্তু এই পণ্যটা আর আনবে না। আস্তে আস্তে করে জেলা পর্যায়ে পণ্যটা আর আনবে না তারা। আস্তে আস্তে বড় বড় যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, তারা ওই পণ্যগুলো দেশে আর আনবে না, যে মানুষ এগুলো তো পছন্দ করে না, মানুষ এগুলো কিনতে চায় না, এগুলোই করতে চায় না। আর সবার প্রথমে মানুষ লাভ জিনিসটা দেখবে। এইভাবে করে আমরা তাদের অর্থনীতিকে দুর্বল করে দিতে পারি। আপনি বলতে পারেন অন্যান্য মুসলিম কান্ট্রি আগাচ্ছে না। ভাই, আমাদের তো মনুষ্যত্ব বোধ আছে, ওরা কি করতেছে না করতেছে তাদের আমার দেখার দরকার নেই। আমরা আমরা আমাদের জায়গা থেকে যা যতটুকু পারি আমরা করি। এটা আমার কথা না ভাই, আপনাদের মনুষ্যত্ব বোধ থেকে আপনার নিজেরাই ভেবে দেখুন। তারপর আর কথা হচ্ছে যে ভাই, ছোট ছোট পদক্ষেপ, ছোট ছোট কাজ অনেক সময় অনেক মানুষকে বদলে দিতে পারে। কেননা আমাদের মতো এই ছোট দেশ বাংলাদেশ যদি ঘুরে দাঁড়ায়, আমাদের দেখা দেখি পাকিস্তান, সৌদি আরব, আরব আমিরাত, এরাও ঘুরে দাঁড়াবে। এদেরও কেন মন চেঞ্জ হয়ে গেল যে না, ছোটটা দেশ, ওরা কিরকম পদক্ষেপ নিচ্ছে, তাহলে আমরা কেন এটা করব না? পরিবর্তন হতে মানুষ সময় লাগে না ভাই। একটু নিজের বিবেককে জাগ্রত করুন, ফিলিস্তিনের উদ্দেশ্যে এগিয়ে আসুন, একটু হলে এগিয়ে আসুন। আমরা কি করতে পারি? আমরা প্রথমত এই যে ভিডিও আছে, এটা আমরা বেশি বেশি শেয়ার করতে পারি, আমার চ্যানেলের উদ্দেশ্যে না। আপনি আপনার জায়গা থেকে যা পারেন ওটা করেন, মানুষকে সচেতন করেন। আমার শেষ বিনীত আবেদন আপনাদের কাছে এটাই থাকবে যে আমরা যার যার স্থান থেকে যতটুকু পারি প্রতিবাদের চেষ্টা করি। আসসালামু আলাইকুম।